আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মাফরুহা খানম পরাগ বলছি। আমি অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি অথবা কথা বলি। আজকে আমি বলবো বীর্য পরীক্ষার প্রস্তুতি। অনেকেই দম্পতি আছেন যাদের সন্তান হচ্ছে না, তারা আমার কাছে আসেন এবং হয়তো অনেক সময় দেখা যায় যে মাসিকের অস্বাভাবিকতা অথবা ওয়াইফের ঠিক মতো মাসিক হচ্ছে না, অথবা ওয়াইফের মাসিকের সময় অনেক ব্যথা হয়। এই কারণে দেখা যাচ্ছে অনেকেই বলেন যে আগে স্ত্রীর চিকিৎসা করেন ম্যাডাম, তারপরে আমার চিকিৎসা হবে। আমি এই সম্পর্কে একটু বলতে চাই, পুরুষের ক্ষেত্রেও আসলে একটা বীর্য পরীক্ষায় যথেষ্ট, এটা আমাদের করে নেওয়া উচিত। আমরা তো স্ত্রীর চিকিৎসা করবই, তাই বলে তো হাজবেন্ডের পরীক্ষাটা আমরা বাদ দিতে পারি না। সেই ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে একটা বীর্য পরীক্ষা করা খুবই জরুরি। আমি এই সম্পর্কে একটু নিয়ম কিছু আছে যেটা বলতে চাই। তার মধ্যে হচ্ছে 2 থেকে 3 দিন সহবাস না করে বীর্য পরীক্ষার পূর্বে আপনাকে আসতে হবে, অথবা সর্বোচ্চ যদি গ্যাপ দেন 5 দিন পর্যন্ত ধরা যেতে পারে। এরপর একটা ভালো ফার্টিলিটি সেন্টারে, যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসতে পারবেন, সুন্দর পরিবেশ আছে, হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে আসতে পারবেন। সকালের দিকে আসলে বেশি ভালো হয়, অথবা আপনার সময় মতো বিকালের মধ্যে যে কোনো সময় আপনি ভরা পেটে খেয়ে 1 কাপ কফি অথবা চা খেয়ে প্রস্তুতি নিয়ে আসলেন, যাতে আপনি খুব স্বাভাবিকভাবে বীর্যটা আপনি কালেকশন করতে পারেন এবং আপনার ল্যাবরেটরিতে জমা দিতে পারেন। সেই ক্ষেত্রে এক্সট্রা টেনশন নেওয়ার কিছু নাই, কোনো দুশ্চিন্তা নাই। দুশ্চিন্তা করলে অনেক সময় অনেকে বীর্য দিতে পারেন না এবং ফেলিওর হলে আপনারা খুবই হতাশাগ্রস্ত হয়ে যান এবং সাংঘাতিক রকম বিষণ্ণতায় ভুগতে থাকেন। তাই পুরুষের ক্ষেত্রে বলবো, শুধুমাত্র বীর্য পরীক্ষা, যেটাকে বলি আমরা সিমেন অ্যানালাইসিস, এই একটা পরীক্ষায় যদি নর্মাল থাকে, সেই ক্ষেত্রে পুরুষের আর কোনো পরীক্ষাই করতে হবে না। এবং এই পরীক্ষাটা খুব বেশি ব্যয়বহুল না, কিন্তু মোটামুটি কম খরচের মধ্যেই হয়ে যায়। তাই দর্শক মণ্ডলী, এই যে বীর্য পরীক্ষা নিয়ে অযথা দুশ্চিন্তা না করে যদি একটা ফার্টিলিটি সেন্টারে এসে বীর্যটা পরীক্ষা করিয়ে নিই এবং পাশাপাশি ওয়াইফের যে সমস্যা অথবা স্ত্রীর সমস্যা আছে সেই সমস্যার সমাধান করি, তাহলে আমরা খুব সহজেই একটি সুস্থ স্বাভাবিক সন্তানের আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।